হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সব? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি রাইডন মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির কাহিনীর শুরুতেই লিও নামের একটি লোককে দেখানো হয় যে তার ফার্মে মজা করে ঘুমোচ্ছিল। এই সময় তার কাছে একটি ঘোড়া চলে আসে। ঘোড়াটি তার মুখ দিয়ে লিওর কলার ধরে তাকে ঘুম থেকে উঠায় এবং তাকে বাইরে নিয়ে এসে পানের ভিতরে তার মুখ চুবিয়ে ধরে। ঘোড়াটি তার মালিককে সবসময় এভাবেই ঘুম থেকে জাগিয়ে থাকে। এরপরে তারা দুইজন রেডি হয়ে একটা জায়গায় চলে আসে। লিও তার ঘোড়া রেডকে একটি জায়গায় নিয়ে বেঁধে তার পাশে শুয়ে আরাম করতে থাকে। এই সময় দুইজন লোককে ঘোড়ার উপরে চড়ে সেখান থেকে যেতে দেখা যায়। তারা লিওকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তারা বলে যে এই লোকটার নাম লিও, তাই না? যে আগে ফিল্মে স্টান্টম্যানের কাজ করতো। আগে ফিল্মে উল্টাপাল্টা খেলা দেখিয়ে লোকটা অনেক ইনকাম করে নিয়েছিল, কিন্তু দেখো আজ তার কত খারাপ দিন চলে এসেছে। আর এখন তো ঠিকভাবে দুই বেলার খাবারও খেতে পারে না। সেদিন রাতে লিও হোটেলে বসে বিয়ার খাচ্ছিল। আসলে সে তার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত ছিল। এই সময় লিওর কাছে দামি নামের একটা লোক চলে আসে, যার কাছ থেকে লিও কিছু টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা সে এখনো পরিশোধ করতে পারে। দামি তখন লিওকে বলে, যদি তুমি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার ঘোড়াটা আমাকে দিয়ে দাও, আমি তোমার সকল ধার মাফ করে দিব। কিন্তু লিও তার ঘোড়া রেডকে দিতে মানা করে দেয়। লিও দামিকে সেখান থেকে চলে যেতে বলে, আর এটা শুনে দামের খুব রাগ হয়ে যায়। দামি তখন লিওকে বলে, আমি তোমার ঘোড়াটা তো অবশ্যই নিয়ে নেব। আর এইসব কথার মধ্য দিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লিও দামি ও তার লোকজনদেরকে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দেয় এবং সে তার নিজের ঘোড়াটাকেও বাঁচিয়ে নেয়। লিও তার ঘোড়া রেডের উপরে বসে দ্রুত সেখান থেকে চলে যায় এবং ঘোড়া চালাতে চালাতে লিও একটি সার্কাসের মধ্যে চলে আসে। সার্কাসের ভেতর থেকে বেরোনোর সময় লিও কিছু স্টান্টও দেখায়। ওইখানেই লিও নিজেকে এবং রেডকে দামি ও তার লোকজনদের কাছ থেকে লুকিয়ে রাখে, যার কারণে দামি ও তার লোকজন লিও এবং রেডকে খুঁজে পায়নি এবং তারা লিওকে খুঁজতে খুঁজতে আরো সামনের দিকে এগিয়ে যায়। পরের দিন সকালে লিও এবং তার ঘোড়া রেড ফার্মে ছিল। এমন সময় সেখানে দুজন লোক চলে আসে। তারা লিওকে বলে যে ঘোড়া তোমার কাছে আছে সেটা তোমাকে ফেরত দিতে হবে, কারণ এই ঘোড়াটা যে লোকটা সে এতদিন একটা কেস লড়ছিল এবং এখন সে সেই কেসটা জিতে গিয়েছে, তাই তার এই ঘোড়াটা এখন তার ফেরত চাই। সে তার ঘোড়াটা এখন নিলামে দিতে চায়। এই সময় সেখানে একটা মেয়ে এবং একটা লোক চলে আসে, যারা আজব ধরনের খেলা দেখাচ্ছিল। ওই লোক এবং মেয়েটি লিওর সাথে তার ফার্মেই থাকতো। যে লোক দুইজন নোটিশ পেপার নিয়ে এসেছিল তারা ওদেরকে দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর লিও ওই ছেলেটিকে নোটিশ পেপারটি দেখায় এবং বলে তাকে তার ঘোড়াটি ফেরত দিতেই হবে। সব কথা জানার পরে ওই লোকটা এবং মেয়েটি লিওকে তার মেয়ের ছবির দিকে ইশারা করে আর বলে, আমাদের এই কেসটার জন্য একজন উকিলের প্রয়োজন। মুভির পরের সিনে আমরা লিওর মেয়েকে দেখতে পাই, যে অনেক সুন্দর এবং ইনোসেন্ট ছিল। লিও নিজের মেয়ের কাছে আসে এবং তার কাছে সাহায্য চায়। লিও তার মেয়েকে সব ব্যাপারটি খুলে বলে, কিন্তু লিওর মেয়ে লিওকে সাহায্য করার জন্য মানা করে দেয়। সে তার বাবাকে বলে যে বাবা, আমি এখনো লয়ার হইনি, আমি এখনো ল নিয়ে পড়াশোনা করছি। এতটুকু বলে লিওর মেয়ে সেখান থেকে চলে যায় এবং এরপরে লিও সেখান থেকে চলে আসে। এরপরে লিওর মেয়ে একটা ছেলের কাছে যায় যে তার অনেক ভালো বন্ধু ছিল এবং সে তাকে অনেক পছন্দও করত এবং একজন উকিলও ছিল। লিও তার ফার্মের দোলনায় অনেক উদাস হয়ে বসেছিল এবং ভাবছিল যে সে কি করবে যাতে তার ঘোড়া রেড তার কাছ থেকে দূরে না যায়। এমন সময় লিওর কাছে একজন লোক আসে যে একজন মুভির প্রডিউসার ছিল। সে লিওকে বলে যে আমি তোমার এবং তোমার ঘোড়ার অনেক গল্প শুনেছি, আমি তোমার জন্য একটা অফার নিয়ে এসেছি, তুমি এবং তোমার ঘোড়া রেড মিলে আমার মুভিতে স্ট্যান্ডের কাজ করো। লিও তো তার কথা শুনে অনেক খুশি হয়ে গিয়েছিল এবং সে সেই ফিল্ম প্রডিউসারকে রেডের সাথে কিছু স্ট্যান্ড করেও দেখায়। মুভির পরের সিনে আমরা দেখি লিওর মেয়ে তার বন্ধুর সাথে বসে খাবার খাচ্ছিল। তার বন্ধু তাকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং বিয়েও করতে চাই, আমাকে বলো যে আমি তোমাকে আমার পরিবারের সাথে কবে দেখা করিয়ে দেব। লিওর মেয়ে তখন বলে, তুমি তো জানো যে আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি ডিসাইড করব যে আমি কবে বিয়ে করব আর কবে করব না। লিওর মেয়ে তার বাবাকে অর্থাৎ লিওকে একটুও পছন্দ করতো না, এই জন্য সে তার বাবার ব্যাপারে কাউকে জানায়নি। লিওর স্ত্রী কিছু বছর আগে মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু সে প্রায়ই তার মেয়ের খেয়ালের মধ্যে চলে আসতো। সে তার মেয়েকে বলতো, দেখো তুমি তোমার বাবার থেকে মুখ ফিরিয়ে নিও না, এইবার যদি তোমার বাবা চলে আসে তাহলে প্লিজ তার সাথে ভালোভাবে কথা বলো। লিওর মেয়ে তার মায়ের কথা ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল। সে একদিন সকালে একটি হোটেলে বসে নাস্তা করছিল। নাস্তা খাওয়ার সময় সে তার বাবাকে তার ঘোড়ার সাথে অনেক দূরের থেকে আসতে দেখছিল এবং সে একটা আজব ধরনের কস্টিউম পরে এসেছিল এবং সে রেডকেও আজব ভাবে সাজিয়ে নিয়ে এসেছিল। লিও ভেবেছিল এখানে সে লোকজনদেরকে আজব ধরনের খেলা দেখিয়ে তাদের সাথে ছবি তুলে কিছু টাকা উপার্জন করবে এবং এখানে এসে লিও অনেক ধরনের স্ট্যান্ডও করে দেখায়, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। নাই তার কাছে কোনো লোক আসে, নাই তাকে কোনো টাকা দিয়ে যায়। এত কিছু করেও লিওর কাছে কোনো মানুষও আসে না আর তাকে কোনো টাকাও দিয়ে যায় না। লিওর
লিওর মেয়েও দূরে বসে বসে সবকিছুই দেখছিল এবং তার বাবাকে এসব করতে দেখে একটুও ভালো লাগে না। সে লিওর সাথে দেখা করতে লিওর ফার্মে চলে আসে। সে লিওকে বলে যে আমার একজন বন্ধু আছে যে তোমার কেসটা লড়তে পারে। লিওর মেয়ে তার সেই বন্ধুর কথাই বলছিল যে তাকে পছন্দ করত। সে তার বাবার ফার্মে এসে চারপাশের সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং সে রেডের সাথে দেখা করেও অনেক খুশি হয়ে যায়। আর এখন রেডও লিওর মেয়ের সব কথা শুনছিল। এর কিছু সময় পরে লিওর মেয়ের বন্ধুও চলে আসে, কিন্তু সে তার চারপাশের ফার্মে ঝুলিয়ে রাখা আজব আজব জিনিসপত্র দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল। এই সময় লিওর মেয়ে সেখানে চলে আসে এবং তার হাতের উপরে হাত রেখে বলে ভয় পেও না। লিওর মেয়ে বলে আপনারা কি নিজেদের মধ্যে এখনো কথাবার্তা বলেননি যে কি করতে হবে? আর এরপরে তাদের দুইজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। আর এইখান থেকে মুভির কাহিনী 3 বছর আগে চলে যায়। 3 বছর আগে লিও খুব আহত অবস্থায় তার ঘোড়াটি পেয়েছিল। লিও তখন ঘোড়াটির অনেক যত্ন নেয়, তাকে খাইয়ে দাইয়ে কিছুদিনের মধ্যে সুস্থ করে ফেলে এবং সে তার ঘোড়াকে এটাও বোঝায় যে তুমি কখনো নিজের আঁঠুর উপরে ভর দিয়ে বসবে না। মুভির কাহিনী আবারও বর্তমানে চলে আসে। লিও তার মেয়ের বন্ধুকে তার ঘোড়ার সাথে দেখা করিয়ে দেয়, কিন্তু সে রেডকে দেখেও ভয় পাচ্ছিল এবং সে ভয়তে ঘোড়াটির কাছে যেতে পারছিল না। তখন লিও বলে আরে ভয় পেও না, ও অনেক ভালো ঘোড়া, ও তো তোমার সাথে একটু মজা করছিল। এরপরে রেড ওদেরকে স্টান করে দেখায় এবং স্টান করতে করতে সে শুয়ে পড়েছিল। এর পরের দিন লিও তার ঘোড়া রেডকে নিয়ে শুটিং স্পটে চলে আসে। লিওর মেয়েও তার সেই স্টানটি দেখতে এসেছিল, কিন্তু রেড সেখানে অনেক লোকজনের ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং ঠিকভাবে স্টান করতে পারছিল না। আর এই কারণে তাদেরকে শুটিং থেকে বের করে দেওয়া হয়েছিল। লিও অনেক মন খারাপ করে একটা জায়গায় চুপ করে বসেছিল। আর এমন সময় তার ঘোড়া রেড তার টুপিটি তার মাথায় পরিয়ে দিতে আসে, কিন্তু লিও এত রেগেছিল যে সেই টুপিটি ধরে ছুঁড়ে ফেলে দেয়। আর এমন সময় লিওর মেয়ে রেডের কাছে আসে এবং বলে যে দেখো আমরা তোমার সাথে কোনো জোর জবরদস্তি করছি না, যদি তুমি এই স্টান্টটি করতে চাও তাহলে করো, আর যদি করতে না চাও তাহলে সেটা তোমার মর্জি। সে রেডের সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং রেডকে আদর করে দেয়। রেড লিওর মেয়ের কথা শুনে খুশি হয়ে যায় এবং ফিল্মের স্টান্ট করতে চলে আসে। লিওর মেয়ে তার বাবার কাছে এসে বলে বাবা চলো তোমার ঘোড়া রেডি হয়ে গিয়েছে। আর এরপরে লিও এবং রেড অনেক সুন্দর স্টান্ট দেখায়। আর এটা দেখার পরে চারিপাশে সবাই লিও এবং তার ঘোড়া রেডের প্রশংসা করছিল। আর লিও এই সবকিছু দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর এরপর থেকে লিও তার এই কাজটিকে জারি রাখে। এর পরের দিন সকালে লিওর ফার্মে সেই লোক দুটো আসে যাদেরকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। লোক দুটো ঘোড়ার ব্যাপারে আবার লিওর সাথে কথা বলতে আসলে এবার লিওর মেয়ে বলে দেখুন এই ঘোড়াটি কারো চাকর নয়, আপনারা ঘোড়াটিকে নিয়ে যেতে পারবেন না এবং আপনারা এখন এখান থেকে যেতে পারেন। লোক দুটো আবার যে নোটিশ পেপারটি নিয়ে এসেছিল এবার রেড সেই নোটিশ পেপারটি খেয়ে ফেলে এবং ওই লোক দুটোকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সেদিন রাতে লিও তার মেয়ের সাথে বসে একটি হোটেলে খাবার খাচ্ছিল। আর এমন সময় তাদের কাছে দামি চলে আসে। সে লিওর কাছে এসে তার টাকা ফেরত চাচ্ছিল এবং তার সাথে খুব বাজেভাবে ব্যবহার করছিল। আর এইসব দেখে রেডের খুব রাগ হয়ে গিয়েছিল এবং সে পা দিয়ে ধাক্কা মেরে দামিকে নিচে ফেলে দেয়। আর এইসবের মধ্য দিয়ে লিও এবং দামির ভিতরে আবার একবার মারামারি হয়ে যায়। আর এইবার রেডও দামির সব লোকজনকে মারছিল। লিও তাড়াতাড়ি তার মেয়েকে ঘোড়ার উপরে তুলে নিয়ে বসে এবং ঘোড়া চালিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই লিও ও তার ঘোড়া রেড মিলে মুভির স্ট্যান্ডে কাজ করছিল এবং অনেক টাকা উপার্জন করছিল। একদিন মুভির স্ট্যান্ড করার সময় রেড পড়ে গিয়ে আহত হয় এবং এটা দেখে লিওর মেয়েও খুব রেগে যায়। সে তার বাবার কাছে আসে এবং বলে যে তুমি এই স্ট্যান্ড করা কবে ছেড়ে দিবে, তুমি অন্য কোনো কাজ কেন করে নাও না। তার মেয়ের এসব কথা শুনে লিও কোনো জবাব দেয় না। পরের দিন সকালে লিও তার মেয়ের সাথে তার বন্ধুর ফ্যামিলির সাথে দেখা করতে যায়। লিওর মেয়ের বন্ধুটি লিওর মেয়েকে বিয়ে করতে চায় এবং সে উকিলও ছিল এবং সে তার ঘোড়ার কেসটার ব্যাপারে সাহায্যও করছিল। কিন্তু লিও তাদের সাথে হোটেলে বসে একটুও ভালো লাগছিল না এবং সে ওইখানে বসে বেশ আজব ধরনের ব্যবহারও করা শুরু করে দিয়েছিল। তখন লিওর মেয়ে বলে যে আপনারা চিন্তিত হবেন না, আমার বাবা বড় মানুষজনের সাথে মেলামেশা করতে পারে না, সে অনেক সাদাসিধ ধরনের মানুষ। তার মেয়ের এই কথা শুনে লিও বলে হ্যাঁ আসলেই আমি এই ধরনের মানুষ, কিন্তু আমার মেয়ে অনেক ভালো, আপনারা আমার জন্য আমার মেয়েকে রিজেক্ট করে দিবেন না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওই লোকজন এখান থেকে চলে যাওয়ার পরে লিওর মেয়ে লিওকে অনেক রাগ করে। তার বাবার ওইখানে বসে ভালোভাবে ব্যবহার না করার কারণে সে তার বাবার উপরে অনেক রেগে গিয়েছিল। রাতের বেলা লিওর মেয়ে রেডের সাথে টিভিতে তার বাবার স্টান দেখছিল এবং সে তার বাবার এবং রেডের স্টান দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। এমন সময় সেইখানে লিও চলে আসে এবং নিজের মেয়ের সাথে নিজের ভিডিও দেখতে তার অনেক মজা লাগছিল। এই সময় তার নিজের পুরনো কথা মনে পড়ে যায়। লিওর মেয়ে তাকে বলে বাবা তুমি তো অনেক কুল ছিলে। আর তখন দুজনের চোখে জল চলে আসে। এগুলো দেখতে দেখতে লিওর মনে পড়ে যায় এক সময় স্টান করার সময় লিওর পড়ে গিয়ে মাথায় অনেক গভীর চোট লেগে যায়। আর তার মাথায় গভীর চোট লাগার কারণে তাকে প্রায় 8 মাস কোমার ভেতরে থাকতে হয়েছিল। এই সময়
লিও তার মেয়েকে আগে সব কথা বলছিল। সে তার মেয়েকে বলে, ওই 8 মাস আমি কোনো কাজ করতে পারিনি, যার কারণে আমার অবস্থা এখন এরকম হয়ে গিয়েছে। আমি আমার অসুস্থতার কারণে তোমার মায়ের সাথেও দেখা করতে পারি। তার বাবার এইসব কথা শুনে লিওর মেয়ে বলে, মায়ের ব্যাপারে চিন্তা করো না, মা তোমাকে মাফ করে দিয়েছে। মা প্রায়ই আমার খেয়ালে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই দামি ফার্মে রেডের কাছে চলে এসেছে এবং সে রেডকে ইনজেকশন লাগিয়ে বেহুশ করার চেষ্টায় ছিল, যাতে করে সে রেডকে নিজের সাথে নিয়ে যেতে পারে। কিন্তু এমন সময় রেডের ঘুম ভেঙে যায় এবং দামি সকল লোকজন রেডকে ধরার চেষ্টা করছিল এবং রেড ওদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু দামি রেডকে ধরার আগেই সেখানে লিও চলে আসে এবং দামি ও তার লোকজনদেরকে খুব মারে এবং ওদেরকে চেয়ার এবং ময়ের মাধ্যমে নিচে পাঠিয়ে দেয়। এভাবেই লিও দামি ও তার লোকজনদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এর পরের দিন সকালে একজন ফিল্ম স্টার অ্যাক্টর লিওর কাছে আসে। তারা দুইজন মিলে চা খায় এবং নিজেদের মধ্যে অনেক কথা বলে। ওই অ্যাক্টর লিওকে বলে যে আমি আপনার এবং আপনার ঘোড়ার সাথে একটি মুভি বানাতে চাই। আমি আপনার এবং আপনার ঘোড়ার ব্যাপারে অন্য গল্প শুনে এখানে এসেছি। কিন্তু লিও তাকে মানা করে দেয়। যাই হোক, ওই লোকটা তো ওখান থেকে চলে যায়। সেদিন রাতে লিওর মেয়ে তার উকিল বন্ধুকে নিয়ে লিওর কাছে আসে। লিওর মেয়ে বলে যে বাবা, আমরা রেডের জন্য প্রমাণ পেয়ে গিয়েছি। এর পরের থেকে রেড আমাদের সাথেই থাকতে পারবে। আর এটা শুনে লিও অনেক খুশি হয়ে যায়। এরপরে লিও তার মেয়েকে বলে যে একজন বড় অ্যাক্টর আমার কাছে এসেছিল এবং সে আমার এবং লিওর জন্য একটা মুভির জন্য অফার করেছিল। কিন্তু এটা শুনে লিওর মেয়ে অনেক রেগে যায় এবং বলে, বাবা তুমি আবার আগের মতো সব শুরু করতে চাচ্ছ? আমি তোমাকে মানা করেছিলাম, তাই না? এরপরে লিওর মেয়ে তার বাবার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিও এবং তার ঘোড়া রেড দুজন মিলে সেই শুটিং স্পটে চলে আসে। সে তার মেয়ের কথা শোনেনি। শুটিং স্পটে এসে লিও এবং রেড তাদের শুটিং কস্টিউম পরে নিজেদের স্টান্ট শুরু করে। কিন্তু স্টান্ট করতে করতে লিওর তার ঘোড়ার কথা মনে পড়ে যায়। লিওর তখন মনে পড়ে যায় সে তার ঘোড়াটাকে কিভাবে আহত অবস্থায় পেয়েছিল এবং এতদিন কিভাবে সে তার ঘোড়াটাকে নিজের কাছে রেখেছে এবং এসব কথা ভাবতে ভাবতে লিও নিচে পড়ে যায়। লিওর মাথায় বিভিন্ন কথা ঘুরতে থাকে। সে সেই ফিল্ম অ্যাক্টরের কাছে ক্ষমা চায় এবং শুটিং ছেড়ে সেখান থেকে চলে আসে। লিও তখন তার মেয়ের কাছে গিয়ে বলে যে আমি শুটিং করা ছেড়ে দিয়েছি। লিও বলে, আমি প্রথমবার আমার শুটিং এর কাজের জন্য নিজে মানা করে দিয়েছি। লিওর মেয়ে এসব কথা শুনে খুব খুশি হয়ে যায়। এটা শুনে লিওর মেয়ে দৌড়াতে দৌড়াতে লিওর কাছে চলে আসে এবং তার ঘোড়াটিকে গিয়ে জড়িয়ে ধরে। এরপরে মুভিতে কোর্টের সিন দেখানো হয় যেখানে লিও তার ঘোড়া রেডের জন্য কেস লড়ছিল। কিন্তু লিও এই কেসটাতে হেরে যায়। লিওর উকিল অন্য পার্টির উকিলকে গিয়ে বলে যে প্লিজ আপনার এই ঘোড়াটিকে ফেরত দিয়ে দিন। আপনাদের কাছে এই ঘোড়াটা শুধু একটি খেলায় ব্যবহার করার মতো জানোয়ার, কিন্তু লিওর জন্য এই ঘোড়াটি তার পরিবার। কিন্তু এরপরেও ওই লোকগুলো ঘোড়াটিকে ফেরত দিতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। এরপরে লিওকে দেখানো হয় যে খুব উদাস ছিল। লিও রেডকে বলে যে এখন থেকে তোমার আর আমার পথ আলাদা হতে চলেছে। এটা শুনে রেড লিওর কাছে বক্সিং গ্লাভস নিয়ে আসে যাতে করে সে শেষবারের মতো তার সাথে প্র্যাকটিস করতে পারে। আর এইখানে লিও রেডকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এর পরের দিন সকালে লিও রেডকে তার নতুন মালিককে দিয়ে দিয়েছিল। লিও রেডকে দিয়ে তার মেয়ে এবং তার মেয়ের বন্ধুর সাথে গাড়িতে করে চলে যেতে থাকে। তাদের চলে যেতে দেখে রেড তাদের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ওইখানে কাদা থাকার কারণে রেড বারবার পিছলে পড়ে যাচ্ছিল। কাদার ভেতরে রেড ভালোভাবে দৌড়াতে পারছিল না। আর এইসব দেখে লিও গাড়ির থেকে বেরিয়ে আসে এবং রেডকে বলে নিজের নতুন মালিকের কাছে চলে যাও, আর এর পরের থেকে আর ফেরত আসবে না। আর লিওর এই কথা শুনে রেড অনেক মন খারাপ করে পেছন ফিরে চলে যায়। আর এরপরে লিও গাড়ির ভেতরে বসে অনেক কান্না করে। লিওর এমন অবস্থা দেখে পরের দিন সকালে লিওর মেয়ে তার বন্ধুকে নিয়ে রেডের নতুন মালিকের কাছে যায় এবং নিজের বাবার অবস্থার কথা বলে। সে তাকে বলে, দেখুন প্লিজ আপনি আমার বাবার সব থেকে ভালো বন্ধুকে কেড়ে নিবেন না। আমার বাবা রেডকে অনেক ভালোবাসে। এর পরের দিন রেডকে দেখানো হয় যে ফার্মে লিওর কাছে আসছিল। লিও তখন তার ফার্মে ঘুমোচ্ছিল। রেড সবসময়ের মতো লিওর জামা ধরে লিওকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে। লিওর তখন ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলে রেডকে দেখে। রেডকে দেখে লিও খুশিতে পাগল হয়ে যায় এবং রেডকে জড়িয়ে ধরে। আর এইসব দূর থেকে রেডের নতুন মালিক লিওর মেয়ে এবং তার বন্ধু দেখছিল। রেডের নতুন মালিক লিওর মেয়েকে বলে, যদি তুমি কালকে আমার কাছে নাও আসতে তবুও রেডকে আমি নিয়ে আজকে এখানে আসতাম। আসলে যে অবস্থা লিওর ছিল সেই একই অবস্থা রেডেরও ছিল। রেডও খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল। কাহিনী শেষে লিও এবং রেডকে দেখানো হয়। তাদের কাছে লিওর মেয়ে ও তার বন্ধু দৌড়ে আসে এবং সবাই মিলে রেডকে জড়িয়ে ধরে। আর এই মুভির কাহিনীও এইখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।